আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে পুঁই শাক রান্না করব। আমি কড়াইতে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে ক্রিস্টাল করে ভেজে নিয়েছি। ক্রিস্টাল কালার হয়ে আসলে আমি সামান্য পানি দিয়েছি এবং তাতে 1.5 চা চামচ আদা রসুন ও জিরা বাটা দিয়েছি। সাথে 1 চামচের চেয়ে একটু কম শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালো মতো কষিয়ে আসলে আমি আগে থেকে ধুয়ে বেছে রাখা ইলিশ মাছের মাথা ও লেজগুলো দিয়ে দিয়েছি। আমার ইলিশ মাছের সাইজগুলো ছোট সাইজের ইলিশগুলো। মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে রাখার পর যখন এগুলো কষে এসেছে তখন আমি পুঁই শাকের যে ডাঁটা থাকে সেই ডাঁটাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য মাথার সাথে ডাঁটাগুলোকে কষাতে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানোর জন্য। পুঁই শাকের ডাঁটাগুলো যখন কষানো হয়ে গেছে তখন আমি ধুয়ে কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এই পুঁই শাকগুলোকেও মাছের সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। কষানো হওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। যখন এগুলো সিদ্ধ হয়ে এসেছে আমি আমার পছন্দ মতো ঝোল রেখেছি। মাখা মাখা হলেই ভালো হয়, ঝোলটা বেশি না রেখে মাখা মাখা রাখবো। হয়ে গেল আমার